আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে বাবার বাড়ি আসছি দ্বিতীয় দিন। তো আজকে সকালে ঘুমে থেকে ওঠার পরে দেখি অনেক বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির ভিতরে আপুর বললাম যে সকালে এমনি কোনো রান্না করা দরকার নেই, তো চা বানাও আর ডিম ভাজা দাও, ভাত আছে, ভাত ওইগুলি খামনে। তো বড় আপু আছে বললো যে তা নুডলস রান্না করতে করলো। আমি কই না, নুডলস রান্না করার দরকার নাই গা, নুডলসটা রেখে দাও, ওই চা ঝাল দিয়ে চা দা বিস্কিট দিয়ে খাই আর ডিম ভাজা দিয়ে পরে ভাত খাবো না। তো আমি বসে রয়েছি, বড় আপু চা ঠা খাইয়ে আইসা। তো এখন আমার ভাগ্নিরা বলতেছে আয় আমার সামনে চুল্লি বাইন্দা দিই। তো চুল্লি বাইন্দা দিই, ওর চুলগুলি একদম এলোমেলো হয়ে রয়েছে। তো আমি এখন সুন্দর করে চুল্লি বাইন্দা দিব, একটু আশ্রয় দিতেছি। তো এইগুলির দুই সাইডে দুইটা ছুটি কেটে দেবো। তো এই যে সুন্দর করে ভাগ্নের চুলগুলি এখন সিটি করে দেবো, সিটি করে তারপর দুই সাইডে চুলগুলি আলাদা করে। আমি কখনো মানে আমার তো মেয়ে নেই, মেয়ে থাকলে না আমি মেয়েদের চুলমুল বাঁধবো, আমার একটা বাইন্দা অভ্যাস থাকবো। তো এই যে ভাগ্নের চুলগুলি বাঁধতেছি। তো এর আগে আমি আমার ছোটো বোনের চুল ভাঙছিলাম, কিন্তু আমার বড় ভাগ্নি যেন ওরও কখনো আমি চুল বাইদা দিই নি গা। তো এভাবে ওই যে বেনি টিনি করে বাইন্দা দিই, কিন্তু এভাবে ঝুটি কখনো আমি কারো কাটতে নেই। তো আমার আজকে কীরকম জানি মনে হইতেছে যে ভাগ্নিটা হইতেছে না না হইতেছে। আর বৃষ্টির শব্দ পাইতেছেন, রিমঝিম শব্দ হইতেছে। এই যে আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, এখনও যেন বয়স বসাইতেছে, এই সময়ও এখন বৃষ্টি। তো বৃষ্টির শব্দটা আমার ভালোই লাগতেছে, খারাপ লাগে না। গ্রামের বাড়িতে বৃষ্টি কোনো ঘরতে বাড়িতে পারি না, এটা হলো সবচেয়ে তো অশান্তি। এই যে আমার ছেলেরা ঘরের ভিতরে বসে বসে খুটুখুটু করতেছে। আসছে গ্রামে বেড়াইতে, কিন্তু গ্রামে বেড়াইতে এসে যদি উঠানে নাই ঘুরতে পারে তাহলে কি ভালো লাগে? কালকে একটু ঘুরতে পারছিল, বৃষ্টি মিষ্টি আসছিল না। প্রথমে এই যে রাত্রেতে বৃষ্টি নামছে, এই বৃষ্টি আর কমার কোনো নামগন্ধ নাই। এত বৃষ্টি হইতেছে যা বলার বাহিরে, পাগলা হয়ে যাইতেছি। তো এই যে দেখো মাশাল্লাহ দিলাম, আমার ভাগ্নিকে কত সুন্দর দেখা যাইতেছে চুলগুলি বাইদা দেওয়ার পরে। তো আমার ভাগ্নি এমনিই সুন্দর, যদি আর একটু সুন্দর করে থাকে তাহলে তো মাশাল্লাহ দিলে আরও বেশি সুন্দর লাগবো। তো এই যে ভাগ্নির করলাম, চুল বাঁধা শেষ। তো এখন আমি কাজ করব। তো অনেকগুলি মুরগি নিয়ে আসছিলো আপু। তো এই মুরগিগুলির এখন কাটবো সুন্দর করে বসে বসে। তো মুরগি কাটবো, আপনাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হয় বলেন? 5টা মুরগি আনছে। আমরা বাড়িতে আসাতে আমার বোন বাজার এত বাজার সদাই করছে যা বলার বাহিরে। মুরগি আনছে, চিংড়ি মাছ আনছে, তারপরে বড় একটা পাঙ্কাশ মাছ আনছে 5 কেজি ওজনের, তারপরে কাসকি গুঁড়া মাছ আনছে, পুঁটি মাছ আনছে। তো এত বাজার সদাই যে করছে যা বলার বাহিরে। তাই এই যে আমি কই বসে থাকবো, অবসর সময় কী করবো না করবো দিশা পেতেছি না। তো ভাগ্নি এখনও স্কুলে যায় নাই, ও ঘরেই আছে। আর ওই যে ছেলেরা বসে রয়েছে, আর ছোট ছেলে তো ওই যে ওইখানে পাও ঝুলাই দিয়ে বসে রয়েছে। তো আমি এদিক দিয়ে ফাঁকে দিয়ে মুরগিটা সুন্দর করে কাইটা নিতেছি। তো এই মুরগি কাইটা রাইখা পরে আমি ভাত খাইতে চলে যাবো, কারণ আমি ভাত খাই নাই। ডিম ভাজা রাখছি ঠিকই, কিন্তু ভাত খাই নি গা। তাই আমি ভাত খাবো। মুরগি কাইটা রেখে পরে বড় আপু আসার পরে যা কিছু করার বড় আপু করে নিব। তো বড় আপু বলছেই যে তুই এতগুলি মুরগি একবার বসে বসে কাটতে পারবি এতগুলি? আমি বলছি পারবো, সমস্যা নেই। আমি আইলে কাটবো, দুইজনে মিল্লা জিলাম কি না, আমি বসে বসে কাটালাম। তো এই যে সুন্দর করে সাইজ করে নিতেছি। তো আজকে দুপুরে যেটা রান্না করব, তা আমি বলছিলাম একটা মুরগি রান্না করি, পরে আপু বলতেছে মুরগির হাতা পাও রান্না করতে কইছি, শুধু পাউডার রান্না করি আর এই যে একটা মুরগি সুন্দর করে ছেলেদের জন্য রান্না করে দিই। তাই আপু বলে ছেলেদের জন্য রান্না করবি, তাই এইখান থেকে অর্ধেকটা মুরগি কী করছে, এই আরেকটা মুরগি দিয়ে দিছে। রান্না কর, মানুষ বেশি আছে, তাহলে খাওয়া হইলে যেটা থাকবো ওইটা আবার কালকেও খাইতে পারবো, সমস্যা নেই। আর আমার ছেলেদের জন্য যে মুরগি রান্না করছে, মানে ছেলেদের জন্য কি বাচ্চাদের জন্য যে মুরগি রান্না করছে, ওটা তো কম ঝাল দিয়ে আবার রান্না করছি। তো কম ঝাল দিয়ে রান্না করাতে কি হয়েছে, ওই একটা মুরগি রাত্রেবেলা আর মনে করলেন দুপুরবেলা খাইয়া অবসর শেষ, মানে আর ওটা নাই। আর আমাদের জন্য যেটা রান্না করছিলাম ওইটা কিছুটা আছে হয়তো, বা ওইটা কালকে সকাল পর্যন্ত হবে। তো এই যে আমি মুরগি রান্না করতে চলে আসি। তো এটাতে একটু হালকা হলুদ মরিচ মাখাই নিতেছি। তো আমি এটা আজকে টক দই দিয়া আর টমেটো সস দিয়ে সুন্দর করে রান্না করব, মানে একটু মিষ্টি মিষ্টি থাকবে, ছেলেরা খাইতে পছন্দ করব এভাবে রান্না করে দিলে। আর যদি আমি ঝাল ঝুল করে রান্না করি ওরা খাইতে পছন্দ করব না। আর সব সময় তো আমি মুরগি রান্না করি যেভাবে ওইভাবেই রান্না করে দেখাই, প্রথমে এইভাবে কখনো রান্না করে দেখাই না। তো আপুর এত বাজার ঘাট আছে, মানে আমার রান্না করতে যে কোনো মানে নাই, যেন আমি সব কিছু হাতের কাছে আসছে, বাস
নেই আর রান্না বসাই দিয়েছি। তো এই যে মুরগিটা হালকা ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটারে এখন ভালো করে আবার ভাজা ভাজা করব। তো এর ভিতরে একটু হালকা গুঁড়া মরিচের গুঁড়া দিব আর হলো টমেটো দিয়ে দিব। তো 2টা টমেটো বলছিলাম ভাইয়ের বড় কাইটা দিতে, তো ভাইয়ের বউ 2টা টমেটো কাইটা দিয়েছে, তো এই 2টা টমেটো দিয়ে দিলাম। তো এখানে এখন টক দই দিব, তারপর টমেটো সস দিব, এই জন্য মানে 2টা টমেটো দিলেই বাস, আর বেশি লাগবে না। আর আমাদের বাসায় কি ঝোল খায় না, ঝোল ওরা এত একটা পছন্দ করে না। তাই এই যে হালকা একটু হলুদ দিলাম, সাথে একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম, যেন হালকা একটু মরিচ না দিলে তো আবার হয় না। আর আনাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে, আর এই যে টমেটো সসটা দিলাম, আর এই যে টক দইটা দিয়ে দিলাম। তাই টক দইটা ভালো করে গুলিয়া মিলা দিচ্ছি। তাই এই যে এখন সুন্দর করে আমাদের মুরগিটা রান্না করে নিই। তাই এই যে আনাম কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম। তো এটা আমি আর কতক্ষণ কষাবো, কষানো হয়ে আসলে তারপরে এখানে আর একটু পানি দিয়ে বসাই দিব। আর এই যে আমাদের জন্য যে মুরগিটা রান্না করব এটা এখানে, তো মুরগির হাতা পা অনেকখানি আছে। তো এতখানি তরকারি রান্না বড়াপু বললো দেখে আমি রান্না করতেছি, না হলে আমি এতখানি রান্না করতাম না। যেন এত তরকারি রান্না করে কি করব বলেন তো দেখি। আজকে যেটা রান্না করছি এটা রাত্র পর্যন্ত খাক, আবার চিংড়ি মাছ দিয়া পুঁই শাক রান্না করবো, এটা আমরা খাবো না, ওরা মুরগিটাই খাক। না আমাদেরও খাইতে হইব, আমাদের না খাইলে হইব না, যেন ওরা খাইবো তো তোরা কি চেয়ে থাকবি। পরে এই যে অনেকখানি চিংড়ি মাছ দেখেন, এই চিংড়ি মাছটি দিয়ে এখন পুঁই শাক দিয়ে রান্না করবো। তো 150 টাকা চিংড়ি মাছ কিনে আনছে, এইখানে তো অনেকখানি চিংড়ি মাছ, আরও কতখানি আপু রাইখা দিছে ফ্রিজে। তো এই যে আমি এখন চিংড়ি মাছের তরকারিটা বসাই দিতেছি। তো ওই তরকারিটা হয়ে গেছে, ওইটা নামাই ফেলছি, নামাই এই কড়াইতেই আমি ওই যে চিংড়ি মাছের তরকারিটা বসাই দিলাম। তো ওইটা একটু মাখা মাখা ঝোল করে নামাইছি। আর এই যে এটা তো কষাই নিতেছি সুন্দর করে। তো এটা লাড়া দেওয়ার সময় কি হয় জানেন, পাতিলটা সরা জায়গা, মানে আমার আপু যে চুলা এটার ভিতরে মানে লাড়া দিতে গেলে ওই চুলার থেকে পাতিল সরা যায় এরকম, এক হাতটা ধরে ধরে নাড়তে লাগে। তো তারপরও সমস্যা করে আমি আজকে রান্না করলাম। আর আপুর রান্নাবার আজকে আমি করছি, আপু শুধু ভাতটা রান্না করে দিছে। তো এই যে বাইরে কত বৃষ্টি দেখছেন, একদম বৃষ্টিতে উঠান প্যাক কাটা হয়ে রয়েছে। তো এইগুলি আমি একটু কই যেন যেহেতু প্যাক কাটা হয়ে রয়েছে এইটি একটু করি শেয়ার করি। আর এই যে আমাদের বাসায় অনেকগুলি পাখি এসে বসছে, এখানে আপু ভাত দিছে, তো এই ভাতগুলি খাইতে পাখিরা এসে বসছে। তা আমি যেমন পাখি, আমাদের বাসায়ও দেখছেন কত পাখি আসে এই খাবার খাওয়ার জন্য। তো এই খাবার টাবার খাইয়া ওরা লাজাত। তো আমি আর বেশি দূর বাড়াইলাম না ভিডিওটা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো।